কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে। আকাশের পুরো ছবিটা যেন জলছবি হয়ে নিচে গঙ্গার জলে ভাসছে। আর বাসাগুলো তোমরা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে হাতে বোনা বাসা, এতটা সুন্দর। দুই ধারে একদম হগলা বন। আমরা গঙ্গার চরে দাঁড়িয়ে রয়েছি। একদম তাজা না, এখনই ধরা। হয়ে গেল আমাদের গঙ্গার পাড় ঘোরা। এর আগে তো একটা গঙ্গার পাড়ে গেছিলাম, সেইখানে তো এতটা ভালো লাগছিল না। অনেকদিন পরে আসলাম আমরা আজকে গঙ্গার পাড়ে, আর এত সুন্দর দৃশ্য দেখে একদম মনে পড়ে গেছে। আজকে ক্যামেরাম্যান হয়েছে আমার তোমাদের দাদা। কতটা সুন্দর মায়ের মূর্তিটা তোমরা দেখতেই পাচ্ছ। শুভ বিকেল সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আজকে 3টা শনিবার আর এখন বিকেল 4:30 মতো বাজে। একটু রেডি হচ্ছি, আর একটা কুর্তি পরে নিয়েছি অলরেডি। আমি বেরোবো, তোমাদের দাদার সঙ্গে যাবো একটু ওপারে আমাদের ওই দোকানে। বেশ কিছুদিন আগে তো তোমাদের বলেছিলাম ওপারে আমাদের দোকানে কাজ হচ্ছে, তো কত দূর হয়েছে সেটা আমার দেখা হয়নি, অনেকদিনই যায় না। তাই তোমাদের দাদা যাবে, আমায়ও বললো যে একটু রেডি হয়ে চলো, দেখে আসবে। তো সেই জন্যই রেডি হয়ে যাচ্ছি। তো কুর্তি আমি একটা পরে নিয়েছি, দেখো এই কুর্তিটা আজ ফার্স্ট পরলাম। কুর্তিটা নতুন কুর্তি, কেমন লাগছে জানিও। আর রেডি হয়ে যাই, চলো তোমাদের তো নিয়ে যাবো ওই দোকানে, কত কি কাজ হয়েছে সেটাও দেখাবো। ঝটপট তাড়াতাড়ি যেরকম পেরেছি সেরকমভাবে মোটামুটি একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদা বললো যে বেশ অনেক দিনই হলো দোকানের কাজে, তুমি আর কিছুই দেখছো না, চলো আমি একটু যাচ্ছি, তুমিও দেখে আসবে। তোমাদের দাদা তো রোজ 2-3 বার করে এই দোকানে আসা যাওয়া করে, দোকানে কি প্রয়োজন পড়ে, কি কেনাকাটা করতে হয় সবগুলো দেখে, সেই সঙ্গে দোকানের কাজকর্মও দেখে। আর আমার তো রোজ রোজ আসা হয় না, তাই তোমাদের দাদা বললো যে আজ চলো। আর নিজেও রেডি হয়ে গেলাম যে দেখবো। তা দেখো কপালটা খারাপ, দোকানদাররা চাবি নিয়ে চলে গেছে। আর এখন যে আঙুল দিয়ে লাল বোর্ডটা তোমাদের দেখালাম, আমাদের আর একটা দোকান কিন্তু ওই দোকানটায় জায়গাটা অনেকটা ছোট, সেই কারণেই এই পাশের এই দোকানটা করা। রেডিমেডের ব্যবসায় তো অনেকটা জায়গা লাগে, তোমরা সবাই জানো। তো আমাদের জায়গার অনেকটাই প্রয়োজন, তাই এপাশের দোকানটা নেওয়া। আর আগের ওই দোকানটা থেকে এই দোকানটা কিন্তু অনেকটাই বড়। ভেবেছিলাম আজ তোমাদের সবটাই বেশ একটু ভালো করে দেখাবো। কাজটা যেহেতু অনেকটা এগিয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে, তো তোমাদের দাদা সেই কারণেই আজ আমাকে নিয়ে এলো। কিন্তু কি আর করা যাবে বলো, কপাল মন্দ। যেই মিস্ত্রি দাদারা কাজ করেন সেই মিস্ত্রি দাদারা কাল সকাল সকাল কাজে আসবেন, আর সেই জন্যই চাবিটা একবারে নিয়ে গেছেন। তো যাই হোক, আজ তো আর তোমাদের দেখাতে পারলাম না দোকানটা। এরপরে যেদিনকে দোকানে আসবো তোমাদের সঙ্গে কিন্তু পুরো দোকানে কি কি করা হচ্ছে, কোথায় কি হচ্ছে সবটাই শেয়ার করে দেবো। তো দোকানের পাশটাতে তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, আর ওই দোকানের যে দাদা ছিল সেই দাদার সঙ্গে অনেকটা সময় কথা বললাম। এবারে আমরা সিদ্ধান্ত নিলাম যে মেঘলা আকাশ হয়েছে, চলো একটুখানি ঘুরবো, তারপরে বাড়ির দিকে ফিরবো। আমরা বাড়ির থেকে বেরোনোর পরে দেখো, বাড়ির থেকে বেরিয়ে বেশিক্ষণ হয়নি, বৃষ্টি নেমে গেছে। আর এই বৃষ্টির মধ্যেই আমরা যাচ্ছি এখন গঙ্গার পাড়ে। ছাতা আছে কিন্তু বাইকে তো ছাতা নিয়ে সম্ভব না, তাই এখন ভিজতে ভিজতেই যাচ্ছি গঙ্গার পাড়ে। ভালো জোরে বৃষ্টি পড়ছে কিন্তু, কপালে লাগছে না টাস টাস করে। চলো দেখা যাক বৃষ্টিটা আদেও হয় কিনা। ওইদিকে কিন্তু সূর্য এখনো ডোবেনি, মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আর তার মধ্যে কিন্তু সূর্য উঠে রয়েছে। ভিজে যাচ্ছে না, দাঁড়াবে। তো এই যে আমরা এভাবেই এখনো যাচ্ছি, দেখা যাক কত যেতে পারি আর বৃষ্টি কতটা হয়। তো আমরা তো গঙ্গার পাড়ের দিকে যাচ্ছি, আর এখানে যেতেই একটা জিনিস দেখলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো একটা নারকেল গাছে কতগুলো পাখির বাসা আর বাবুই পাখির বাসা, চলো তোমাদের দেখায়। আমার ক্যামেরায় যতটা আসবে তোমাদের ততটাই দেখানোর চেষ্টা করব। চলো দেখায়। এই দেখো, এরকম কিন্তু এখনকার দিনে সচরাচর দেখা যায় না। পুরো গাছটা জুড়ে তোমরা দেখতেই পাচ্ছ বাবুই পাখির বাসা, আর কত সুন্দর বাসাগুলোই দেখো। আমি অনেকটা জুম করলাম, আমি নিজেই দেখে আশ্চর্য হয়ে গেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর বাসাগুলো তোমরা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে হাতে বোনা বাসা, এতটা সুন্দর দেখতে লাগছে। এই দেখো, নারকেল গাছটার হাইট কিন্তু অনেকটা, এই যে দেখতেই পাচ্ছ। আর এই যে বাসাগুলো, এখানে কয়েকশো বাসা রয়েছে। কতটা অসাধারণ দেখতে লাগছে, আর পাখি ভর্তি তোমরা দেখতেই পাচ্ছ।
আমার লাইফে আমি এটা ফার্স্ট টাইম দেখলাম, আর আমার পরিবারের সঙ্গেও শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আর ওই যে তোমাদের দাদা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা যাব একটু গঙ্গার দিকে ভাবলাম। তো যাওয়ার পথে এত পরিমাণ পাখির কিচিরমিচির, তাই ভাবলাম যে দেখি। তো এই দেখো কি অসাধারণ দৃশ্য। পড়ন্ত বিকেল আর গঙ্গার পাড়ের রাস্তা দেখো কতটা সুন্দর লাগছে। চলে এলাম আমরা এখানে দেখো গঙ্গার একটা ঘাটে, আর এই ঘাটটা যদিও বাঁধানো নেই। এই দেখো আমাদের চাকদায় তো অনেকগুলো গঙ্গার ঘাট আছে, কিন্তু এই ঘাটটা বাঁধানো নেই। আর এই পাশটাতে রয়েছে একটা মন্দির, চলো মন্দিরটা তোমাদের একটু দেখাই। এই দেখো এখানে একটা ঠাকুরের মন্দির, এখানে একটা মা আছে, তোমাদের একটু দেখাই। এই দেখো মায়ের মূর্তিটা কতটা সুন্দর, মায়ের মূর্তিটা তোমরা দেখতেই পাচ্ছো। আর ওই পাশে একটা ভোলানাথ আছে। এখন যদিও ওই যে মন্দিরে তালা দেওয়া রয়েছে, যার জন্য আর ভেতরে ঢুকতে পারছি না। মন্দিরের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ে তালাটা খোলে। আর এই যে সামনেটা, আমরা আজ যে গঙ্গার ঘাটটাতে এসেছি, এই গঙ্গার ঘাটটাতে এর আগেও একবার এসেছি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। এর আগে দুটো ভিডিও আছে গঙ্গার পাড়ের। একবার এসেছিলাম শ্রাবণ মাসে, যখন আমি উপোস করেছিলাম, সোমবার করেছিলাম। একবার তোমাদের দাদার সঙ্গে এসেছিলাম, আর তারপরে আরেকবার বাচ্চাদের সঙ্গে করে নিয়ে এসেছিলাম সরস্বতী পুজোর দিন। এই ঘাটটাতেই বাচ্চাদেরকে বসিয়ে আমরা খাইয়ে দাইয়ে অনেকটা সময় কাটিয়ে ফ্রেন্ডরা একসঙ্গে আনন্দ করতে করতে বাড়িতে গেছিলাম। তো গঙ্গার ঘাটটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আশপাশটা কতটা সুন্দর দেখতে লাগছে। আর গঙ্গার ঠিক পাশটাতেই রয়েছে ঠাকুরের মন্দির, সেই সঙ্গে একদম খোলামেলা মাঠ, মনোরম পরিবেশ। তাই বিকেলের দিকটা মাঝে মধ্যে এখানে আসলে বেশ অনেকটা সময় কেটে যায়। এরপরে দেখো তোমাদের দাদা ওই যে দুজনের সঙ্গে গল্প করছে। এরা আসলে তোমাদের দাদার গ্রামের বাড়ির মানুষজন। ওরা আজ গঙ্গার পাড়ে একটু কাজেই এসেছিল, তোমাদের দাদার সঙ্গে দেখা হয়ে গেছিল, সবার সঙ্গে সবাই পরিচিত হয়ে গেছো। আমাদের গঙ্গার পাড় ঘোরা, এইবারে বাড়ির দিকে যাব, চলো যাই। বেশ অনেকটা সময় ধরে গঙ্গার পাড়টা ঘুরে ঘুরে দেখলাম, আর অনেকটা ভিডিও করলাম, আর ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের সঙ্গেও অনেকটা শেয়ার করলাম। আজ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভেবেছিলাম যে বাইরের দিকটায় যাচ্ছি, বিকেলের দিকে একটু সাজুগুজুও করে বেরিয়েছিলাম যে একটু ফটো তুলবো। তোমাদের দাদা যেহেতু গ্রামের বাড়ির লোকের সঙ্গে দেখা হয়ে গেছিল, সে হয়ে গেছিল অনেকটাই ব্যস্ত, তাই আমার আর ফটো তোলাও হলো না, আর না তোমাদের দাদা আশপাশটা খুব ভালো করে ঘুরে দেখলো। তাই এখন বাড়ির দিকেই ফিরছি, ভাবলাম একটু ভিডিওই করে নিই। আমাদের ঘোরা কমপ্লিট, এখন ফিরছি বাড়ির দিকে। আজকে বিশ্বাসবাবু আজকে অনেকটা সময় দিচ্ছ, তাই না বিশ্বাসবাবু? কিছু বলো। বেরিয়েছি তখন ওই 4:30, আর এখন বিকেল না 3:30 না, হ্যাঁ আমি তো 4:30 মনে করছি যখন বেরিয়েছি। আর এখন বাজে কটা? 5:30 হবে, 5:30টার বেশি, তাই তো? পড়ন্ত বিকেলটা দেখো একদম কতটা সুন্দর। এরকম একটা সুন্দর মুহূর্তে বাড়ি যেতে কি ইচ্ছে করে, কিন্তু কিচ্ছু করার নেই, বাড়িতে তো যেতেই হবে। এরপর বাড়ির দিকে তো ফিরছিলাম, আর আমার একদমই মন ছিল না বাড়ির দিকে যাওয়ার, তাই বাড়িতে না নিয়ে দেখো তোমাদের দাদা নিয়ে এলো আমাকে আর একটা গঙ্গার পাড়ে। আর সেখানে যেতে দেখো রাস্তাটা দুই ধারে একদম হগলা বন দেখো, আর মাঝখান দিয়ে এই যে সরু রাস্তা। এখানটাতেই কিন্তু আগে গঙ্গা ছিল, আর এখন গঙ্গা সরতে 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 একদম ভেতর দিকে চলে গেছে। কি সুন্দর লাগছে দেখতে আশপাশটা, অনেক দিন পর, আর দেখতেও খুব সুন্দর লাগছে।
এই গঙ্গার ঘাটটা তোমরা শুধু দেখো, কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে। এইখানে এই যে বাঁশের যে ব্রিজ মতো দেখছো, এই সামনে থেকে কিন্তু নৌকায় ওঠে। আকাশের পুরো ছবিটা যেন জলছবি হয়ে নিচে গঙ্গার জলে ভাসছে। অসাধারণ একটা দৃশ্য। আর ওইদিকে এখনো ছেলেপেলেরা গঙ্গায় স্নান করছে। কি মাছ? একদম তাজা না? এখনই ধরা? এই চেঙ্গো বেলে মনে হচ্ছে না? চেঙ্গো বেলেও আছে। এই তো চেঙ্গো বেলে। এটা নেবে? আজকে শনিবার তো। না না, এই চেঙ্গো বেলের বেশি টেস্ট, আঁশবেলের থেকে বেশি টেস্ট। হ্যাঁ, চেঙ্গো বেলও আঁশবেলের থেকে বেশি খেতে ভালো। দেখো, আমরা গঙ্গার চরে দাঁড়িয়ে রয়েছি। কি ভালো লাগছে জলের ভেতরটা। দূরের ওই আকাশটা একটুখানি দেখাও, কতটা সুন্দর দেখতে লাগছে। এই ওই পাশটা দারুণ উঠছে আকাশটা, ভীষণ সুন্দর লাগছে, তাই না? গঙ্গার পাড়টাই তো চলে এসেছি। আশপাশটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এর আগে তো একটা গঙ্গার পাড়ে গেছিলাম, সেইখানে তো এতটা ভালো লাগছিল না। আর এইখানটায় পুরো ওই মাথার থেকে এই মাথা পুরো দেখা যাচ্ছে। আর ওই দেখো নৌকাও চলছে ওই দিকটা। আর আমরা একদম দেখো বালির চরটায় দাঁড়িয়ে রয়েছি। এতক্ষণ কিন্তু এখানে জল ছিল, জোয়ারের জল ছিল, আর এখন ভাটা চলছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর। অনেকদিন পরে আসলাম আমরা আজকে গঙ্গার পাড়ে, আর এত সুন্দর দৃশ্য দেখে একদম মন ভরে গেছে। এই যে আজকে ক্যামেরাম্যান হয়েছে আমার তোমাদের দাদা। আমাদের তো ভীষণ ভালো লাগলো এরকম একটা দৃশ্য। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো, অনেক তো ঘুরলাম, সন্ধ্যা লেগে যাচ্ছে, এবার বাড়ির দিকে ফিরবো। আজকে বিকেলের একটা ঘোরাঘুরির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আবার খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব নতুন আর একটা সুন্দর ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। টাটা।